অনেক দিন পর একটা হৃদয়স্পর্শী লেখা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। লেখাটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। রিসেপশনের টেবিলে বসে থাকা মেয়েটি মাথা তুলে তাকাতেই দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ লোক। শরীরটা রোগা পটকা, মুখে কুঁচকানো চামড়া, মাথার সমস্ত চুল ধপধপে সাদা, ধোয়া হলেও জামায় পুরনো দাগ রয়ে গেছে। হাতে ধরা এক নীল রঙের প্লাস্টিক ফোল্ডার, সম্ভবত চাকরির আবেদনপত্র। বৃদ্ধ মানুষটি আস্তে আস্তে ভেতরে ঢুকলেন, যেন প্রতিটি পদক্ষেপে অতীতের কোনো ভার মাটিতে চেপে রাখছেন। মেয়েটি একটু চমকে জিজ্ঞেস করল, আপনি কাকে খুঁজছেন কাকু? তিনি থেমে থেমে বললেন, চাকরির খোঁজে এসেছি মা, একটা কাজ দরকার। অফিস জুড়ে তখন এক নিঃশব্দ হাওয়া বয়ে গেল। সবার চোখ একসঙ্গে তার দিকে ফিরল। এই সময় HR অফিসার অরিন্দম স্যার এসে দাঁড়ালেন। বয়স 30-এর কোঠায়। তিনি বৃদ্ধকে দেখে অবাক হলেন। যে মানুষটার বয়স অন্তত 70-এর কাছাকাছি, সে চাকরির জন্য আবেদন নিয়ে এসেছে। অরিন্দম মৃদু হাসলেন। কাকু, আপনি কাজ করবেন? কি ধরনের কাজ খুঁজছেন? বৃদ্ধ ফোল্ডার খুলে কাঁপা হাতে কাগজ এগিয়ে দিলেন। যে কাজই দিন বাবু, আমি শিখে নেব। কথাগুলোর ভেতরে এমন একটা হাহাকার ছিল, যেন মানুষটা জীবনের প্রতি সব আশা হারিয়েও শেষ আলোটুকু খুঁজতে এসেছে। অরিন্দম ফোল্ডার খুলে বায়োডাটা পড়তে শুরু করলেন। নাম অনিল দাস, বয়স 69 বছর, শিক্ষা মাধ্যমিক উত্তীর্ণ, অভিজ্ঞতা 30 বছর সরকারি স্কুলে দপ্তরি হিসেবে কর্মরত, দায়িত্ব স্কুল খোলা, ঝাড়পোঁছ, চা পানির ব্যবস্থা, বাচ্চাদের সাহায্য, অবসর 8 বছর আগে। শেষ লাইনে লেখা ছিল, পেনশনের টাকা আত্মীয়ের ঠকবাজিতে হারিয়ে গেছে, বাড়িতে রোজগারের কেউ নেই, 2 নাতি স্কুলে পড়ে, বৌমা অসুস্থ, চাকরি না পেলে সংসার আর টিকবে না। অরিন্দম চোখ তুলে দেখলেন লোকটা ফোল্ডার বুকে চেপে দাঁড়িয়ে আছে। চোখে কোনো প্রত্যাশা নেই, আছে শুধু অসহায়তা। অফিসের ভেতরে কেউ ফিসফিস করে বলল, এই বয়সে চাকরি, দাতব্য সংস্থা নাকি অফিস? কিন্তু অরিন্দমের মনে তখন অন্য ছবি। তার নিজের বাবার কথা মনে পড়ল। বয়সে প্রায় সমান, ডায়াবেটিস আর বাতের ব্যথায় ভুগছেন। যদি কোনোদিন তার বাবাকেও এমন অবস্থায় চাকরি খুঁজতে হয়, ভাবতেই বুকটা কেঁপে উঠল। তিনি আস্তে বললেন, কাকু বসুন, একটু কথা বলবো। বৃদ্ধ অবিশ্বাস নিয়ে তাকালেন, তারপর ধীরে ধীরে বসে পড়লেন। বললেন, বাবু, ইন্টারভিউয়ের দরকার নেই, শুধু একটা কাজ দিন, আমি সময় মতো আসবো, মন দিয়ে করব। অরিন্দম হেসে বললেন, তবু একটু শুনি না কাকু, কেন কাজ দরকার? এই প্রশ্ন শুনেই বৃদ্ধের চোখ জলে ভরে উঠল। কিছুক্ষণ নীরব থেকে বললেন, স্ত্রী চলে গেছে 3 বছর হলো। বড় ছেলে ছিল ট্রাক চালক, দুর্ঘটনায় প্রাণ গেল। বৌমা একলা, অসুস্থ, 2 নাতি স্কুলে যায়, ফি দিতে পারি না। পেনশনের টাকাটা ছোট ভাই প্রতারণা করে নিয়ে নিল, মামলা চলছে, কিন্তু ন্যায় বিচার কই? তার কণ্ঠ ভেঙে আসে। বাবু, এখন ঘরে চালও নেই। গত সপ্তাহে প্রতিবেশীর কাছে ধার চেয়েছিলাম, খুব লজ্জা পেয়েছি। অরিন্দমের চোখ ভিজে গেল, তবে তিনি মুখের ভাব লুকিয়ে রেখে বললেন, ঠিক আছে কাকু, একটু বসুন, আমি আসছি। তিনি সরাসরি ম্যানেজার মীনা দেবীর কেবিনে গেলেন। সব শুনে মীনা দেবীর চোখও ভিজে উঠল। অরিন্দম, এই মানুষগুলোই তো সমাজের আসল সম্পদ, ওনাকে কাজ দিই। অরিন্দম বললেন, ওনাকে দয়া নয় ম্যাডাম, মর্যাদা দিতে হবে। মীনা দেবী মাথা নেড়ে বললেন, ঠিক আছে, ওনাকে অফিস সহকারী হিসাবে নিই, হালকা কাজ থাকবে, আর প্রতি মাসে আমরা কিছু অতিরিক্ত টাকা দেব, তবে যেন মনে না হয় দান, ওনার পরিশ্রমের মূল্য হিসেবেই দেব।
অরিন্দমের মুখে হাসি ফুটল। দুজনে ফিরে এলেন। বৃদ্ধ তখনও দাঁড়িয়ে, চোখে মুখে অজানা আশঙ্কা। মীনা দেবী বললেন, শ্রী অনিল দাস? লোকটা আটকে উঠল। জি, আমি। আপনার নিয়োগপত্র তৈরি হয়েছে, কাল থেকে কাজ শুরু। লোকটা হতবাক, 2 সেকেন্ড তাকিয়ে থেকে কেঁদে ফেলল। সত্যি বলছেন মা? অরিন্দম বললেন, হ্যাঁ কাকু, আপনি এখন আমাদের অফিসের অংশ। বৃদ্ধ ফোল্ডার বুকে চেপে রাখলেন, চোখে জলের ঝিলিক। আজ যেন নতুন জীবন পেলাম বাবু, আমার নাতিদের মুখে হাসি ফিরবে। অরিন্দম মৃদুস্বরে বললেন, আপনি এখন আমাদের সবার দাদু। পরদিন দাদু পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরে এলেন, দাড়ি চুল ছেঁটে পরিপাটি। অফিসে সবাইকে হাসি মুখে অভ্যর্থনা করলেন, গাছপালায় জল দিলেন, চিঠিপত্র পৌঁছে দিলেন। হাত কাঁপলেও কাজের তাগিদে একটুও শিথিলতা ছিল না। প্রথম মাসে বেতন পেলেন 8,000 টাকা, সঙ্গে অতিরিক্ত 3,000 ইনসেন্টিভ। দাদুর চোখে জল এসে গেল। বাবু, এত টাকা কোনো দিন পাইনি, ভাবিনি আবার বেতন পাব। অরিন্দম হেসে বললেন, এগুলো আপনার প্রাপ্য দাদু। 2 মাস কেটে গেল। একদিন সকালে দাদু এলেন না। ফোনে বৌমা কাঁপা গলায় বললেন, ভাই, বাবাজির শরীর খারাপ, হাসপাতালে আছি। অরিন্দম ও মীনা ছুটে গেলেন। দাদু শুয়ে আছেন, মুখে অক্সিজেন। অরিন্দমকে দেখে মৃদু হাসলেন। বাবু, আজ অফিস যেতে পারিনি, মাফ করে দিও। অরিন্দম বললেন, দাদু এসব বলবেন না। দাদু ফিসফিস করে বললেন, আজ ছোট নাতির ফি জমা দিতে হবে, তুমি দেখে নিও। অরিন্দম তার হাত ধরে বললেন, দাদু, ফি আমি দিয়ে দিয়েছি আপনার নামে। দাদুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তুমি মানুষটাকে মর্যাদা দিলে বাবু, ঈশ্বর তোমায় সুখে রাখুন। আর পরের মুহূর্তেই তার হাত নিস্তব্ধ হয়ে গেল। অফিসে সেদিন কেউ কাজ করল না। 2 মিনিট নীরবতা পালন করা হলো। মীনা দেবী ঘোষণা করলেন, শ্রী অনিল দাস আমাদের কর্মচারী নন, আমাদের পরিবারের সদস্য ছিলেন। তার নাতিদের পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে আমাদের কোম্পানি বহন করবে। অরিন্দম দাদুর পুরনো ফোল্ডার খুললেন। ভেতরে বায়োডাটার সঙ্গে ছিল এক চিঠি। যদি কোনোদিন কাজ পাই, আমার নাতির ভবিষ্যৎ আলোয় ভরে উঠবে। না পেলে হয়তো সে পড়াশোনা ছাড়বে। আমার একটাই স্বপ্ন, সে যেন আমার চেয়ে ভালো মানুষ হয়। অরিন্দমের চোখ ঝাপসা হয়ে এলো। সে আস্তে বলল, দাদু, আপনার স্বপ্ন আমরা পূরণ করব। এরপর বছর ঘুরতেই কোম্পানি চালু করল অনিল দাস স্মৃতিবৃত্তি, যাতে অসচ্ছল ছাত্রদের পড়াশোনার খরচ বহন করা হয়। অনেকে সিভিতে নিজের যোগ্যতা লেখে, কিন্তু এক বৃদ্ধ তার কষ্ট, মর্যাদা আর জীবনের লড়াই লিখে পুরো দুনিয়াকে মানুষ হওয়ার শিক্ষা দিয়ে গেলেন। কাজ কখনো শুধু জীবিকা নয়, এটি কখনো কারো ইজ্জত, কারো আশ্রয়, আবার কারো পরিবারের শেষ আলোও হতে পারে। দাদু শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে বেঁচে গেলেন। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সাফল্য। হৃদয়স্পর্শী এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।